সুপ্রভাত। আর আজকে মহালয়া। সকালে বেরোনোর প্ল্যান ছিল, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। সকালে যেটা রেডিওতে মহালয়া হয় সেটা শোনার পর এই 10-15 মিনিট হচ্ছে আকাশটা সুন্দরভাবে এই বৃষ্টি আলটিমেটলি বেরোনো হচ্ছে। এখন 7:43। চল যাওয়া যাক। মহালয়ার দিন সকালবেলা মানে এরকম ভাবে ভাসিয়েছে, পুরো পুজোতেই মনে হয় ভাসাবে। পুজোতেও তো বৃষ্টির সম্ভাবনা আছে না? মানে মহালয়া থেকে শুরু করে দিয়েছে অলরেডি, সবার ভোরবেলা থেকে, বেলায় নয়, পুরো ভোরবেলা শুরু করেছে। অন্যান্য বছর পুজোর সময় মানে এই দিকে চারদিকে হোর্ডিং ভরে যায় ব্যানারে, একটা জায়গায় ফাঁকা থাকে না। মহালয়া থেকেই মোটামুটি পুজোর সেই আমেজটা শুরু হয়ে যায়। আর এবছর এই অবস্থা, যদিও এবছর একটু হালকাই থাকবে তোমার কেস নিয়ে, বা সবার মনে তো একটা দাগ কেটেছেই সেই ব্যাপারটা। তো পুজোর মতো হবে, উৎসবের মতোই চলবে, কিন্তু মনে সেই দাগটা কাটাই থাকবে। তোমার কি মনে হয়? সেটাই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু দারুণ কম্বিনেশন, হাফ প্যান্ট আর শাড়ি, তাই না? বলছি দারুণ কম্বিনেশন ছিল, হাফ প্যান্ট আর শাড়ি। এইটা প্রেমের বেশ কয়েক বছর পরের মুহূর্ত আর কি। বলতে পারো বেশি বছর প্রেম করলে তো বিয়ের থেকে কম কিছু হয় না, তাই না? তাহলে হ্যাঁ, তো আমার বৌদিমণির কাগজওয়ালা। এখানে বৃষ্টিটা খুব একটা হয়নি নাকি? হয়েছে, শুকিয়ে গেছে। লোকজন যদিও ষষ্ঠী সপ্তমী অবধি কেনাকাটি করে। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে। আশ্বিনের এই মনোমুগ্ধ করা আকাশ এবং বাতাসে পুজো পুজো গন্ধ। অবশেষে আমরা পৌঁছে গেছি কুমোরটুলিতে।
অবশেষে ঘোরাঘুরি এবং প্রতিমা দর্শনের পর বাড়ি ফেরার পালা। তারপর বাড়ি ফেরার পথে ভাবলাম যে বহুদিন কালীঘাট মন্দিরে যাওয়া হয়নি, তো সেই কারণে কালীঘাটের দিকে রওনা দিলাম। সোজা চলে গেলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করব বলে। পটুয়া পাড়া কুমোরটুলিতে কত ভিড়, এখানে ভিড় কম। এখানে সুন্দর সুন্দর ঠাকুর বানায়, কত ঠাকুর দেখবেন আমলি মাঠে। জল পড়তে নেবে? সকালবেলা এত ঘোরাঘুরির পর প্রধানমন্ত্রীর সাথে ডিসকাস করে নিলাম যে নেক্সট ব্লগটা কোথায় হতে চলেছে, কিভাবে হতে চলেছে, কাকে নিয়ে হতে চলেছে, অর্থাৎ নেক্সট কন্টেন্টটা কী হবে। তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারপর আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।